একে 2017 যে নিয়োগ ছিল সেটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবং 5% যেটা বাকি রয়েছে এবং হয়তো তারপরেও কিছু থাকবে। কিন্তু 22 স্টেটের ক্ষেত্রে এটা সুবর্ণ সুযোগের থেকে একদম কম নয়, এর থেকে সুবর্ণ। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আরেকটি খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটি হলো যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, যে প্রাথমিক বিভাগে পঞ্চম শ্রেণী যে একটা সংযুক্তকরণের একটা পরিকল্পনা চলছিল, সেটা কিন্তু আরও যেন দ্রুত লেভেলে হচ্ছে এবং প্রতিটি স্তরে এর কাজ যেন কি চালিয়ে যাওয়া হচ্ছে। তো এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে হচ্ছে। এর ফলে 22 স্টেট যারা কোয়ালিফাই করেছেন তাদের কীভাবে সাহায্য হতে চলেছে বা তাদের লাভটা কোথায় হতে চলেছে, এ নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে একটু হলেও। তো আর সময় না করে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি। দেখো, এই খবরটি নতুন নয়, এর আগেও আমরা এই খবরটি শুনেছি এবং তোমরাও আরও বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেটা দেখেছো এবং আরও ভালোভাবে তোমরা জিনিসটিকে জেনেছো। তো আজকেই সেই সূত্রপাতে, এই সূত্র ধরেই আমি আরেকটু জিনিসটাকে ব্যাখ্যা করতে যাচ্ছি। নতুন যেমন আরেকটা খবর আমরা জানতে পেরেছি বা পেপারে বেরিয়েছে, তো তোমরাও পেপার যারা পড়ে থাকো তারা অবশ্যই জানবে যে প্রাথমিক যে স্কুলের সঙ্গে অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে পঞ্চম শ্রেণীকে সংযুক্তিকরণের যে একটা পরিকল্পনা করা হচ্ছিল, সেটি যেন আরও দ্রুতবেগে কিন্তু করা হচ্ছে। এবং প্রতিটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক স্কুল কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে কিন্তু যুক্ত হতে চলেছেন। তারা পাঠিয়েছেন পর্ষদের কাছে যে বা শিক্ষা দপ্তরের কাছে যে সেই নিয়ম বা কর্মসূচি কী হতে চলেছে, এবং তারা চেয়ে পাঠিয়েছেন যে বিভিন্ন জেলা থেকে আমরা দেখছি যে কোনো জেলাতে 200, কোনো জেলাতে 300, এইভাবে কিন্তু স্কুল অ্যাফিলিয়েশনের জন্য কিন্তু চাচ্ছে, অর্থাৎ 5K যাতে সেই স্কুলগুলিতেও যাতে 5K নিয়ে আসা হয়, সেটা নিয়ে কিন্তু তোড়জোড় একটা কিন্তু ব্যবস্থা চলছে। আর এর সরাসরি কিন্তু লাভ পেতে চলেছেন 2022 স্টেট প্রার্থীরা। ঠিক আছে, 2022 স্টেট প্রার্থীরা, এবং তার সঙ্গে যদি 2023 স্টেটকে একসঙ্গে কম্বাইন্ডলি ইন্টারভিউ কন্ডাক্ট করানো হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু সেই সুবিধাটা বা সেই লাভটা কিন্তু প্রথম দিকে অর্থাৎ প্রথম ধাপেই তারা কিন্তু সেই লাভটা পেতে চলেছেন। কিভাবে সেই লাভটা তারা পেতে চলেছেন? দেখো, আমরা যদি জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো 2017 যে টেট নোটিফিকেশান বেরিয়ে 21 যে পরীক্ষা হয়েছিল, সেই নিয়োগটা কিন্তু প্রায় কমপ্লিট, একদম শেষের দিকে, শুধু 5% এবং আরও কিছু রিজার্ভেশনস বা ইন সার্ভিসদের নিয়ে কিছু একটা রয়েছে। তো তারপরে সেখানে কিন্তু বেশি নেই, প্রায় কিন্তু তাদের শূন্য সংখ্যক পদ যেটা সেটা পূরণ হতে চলেছে। কিন্তু এরপর যখন এই পঞ্চম শ্রেণীকে যখন অন্তর্ভুক্ত করা হবে, তখন কিন্তু প্রচুর শিক্ষক চাই। তাহলে সেই দিকটা যদি আমরা বিচার করি, তাহলে এলিজিবল কারা রয়েছেন? 2022 স্টেট যারা পাশ করে রয়েছেন, যারা অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছেন, শুধু ইন্টারভিউর জন্য বসে আছেন। আমরা তর্কের খাতিরে যদি ধরে নিই যে 2023কেও ইনক্লুড করা হবে 2022-এর সাথে ইন্টারভিউয়ে, তাহলেও তারাও কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন। সেই তর্কেই আমি বলছি যে 2023-এর সুযোগটা পাচ্ছেন। কিন্তু মেইনলি যদি আমরা গতানুগতিক বা প্রথাগত আমরা ইন্টারভিউ প্রসেস ফলো করি, তাহলে কিন্তু 22 স্টেটদের ক্ষেত্রে সেটা কিন্তু আরও যেন একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ অসংখ্য স্কুল কিন্তু ইতিমধ্যেই তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যে পঞ্চম শ্রেণীকে যেন যুক্ত করা হয়, এবং প্রায় অনেক স্কুলই কিন্তু এর মধ্যে রয়েছেন। তাহলে পঞ্চম শ্রেণীকে যদি যুক্ত করা হয় এক নতুন শ্রেণী, তাহলে ভাবুন যে কতগুলো নতুন শিক্ষক কিন্তু আরও রিক্রুট করতে হবে। কাজেই 2022 স্টেট ইন্টারভিউ যারা প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালো করে নিন, একটা সুবর্ণ সুযোগ কিন্তু। এর মানে কি অনেক সিট কিন্তু আপনারা পাচ্ছেন। ঠিক আছে, প্রচুর ভ্যাকেন্সি কিন্তু ক্রিয়েট হবে শিক্ষকদের, এবং সেই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু ফিল করার জন্য 2022 স্টেট যে রয়েছে সেটা কিন্তু যথেষ্ট। সেখানে প্রায় যদি আমরা ধরে থাকি তো 40,000+ কিন্তু ক্যান্ডিডেট রয়েছেন এই কাটছাট করার পর। যদিও আমাদের সেদিকে একটু ভাবার প্রয়োজন আছে যে ঠিক কত রয়েছেন, কিন্তু যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরি তো 40,000 অ্যাপ্রক্সিমেটলি 35 to 40,000 কিন্তু রয়েছেন। তো সেটা তো হচ্ছে না, লাভ তাদেরই হচ্ছে না 2022 স্টেট পাসদের জন্য। কারণ এত শিক্ষক যদি আমাদের আবার প্রয়োজন হয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করানোর পর, তাহলে তো সেই ভ্যাকেন্ট সিটগুলোকে ফিল আপ করতে হবে, অর্থাৎ অসংখ্য ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে, তাই না? তো এই অর্থেই বা সেই কথাটিকে মাথায় রেখেই কিন্তু আজকের এই ভিডিওটি, যে 2022 স্টেট পাসদের জন্য কিন্তু আরও একটা সুখবর, যে তারা কিন্তু যে ভ্যাকেন্সি বাড়ানোর কথা বলেছেন, শূন্য পদের সংখ্যা বাড়ানোর কথা বলে যাচ্ছেন প্রতিবারই পর্ষদে গিয়ে বা শিক্ষা দপ্তরে গিয়ে। তো তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর হতে চলেছে যে সত্যি
যদি পঞ্চম শ্রেণীকে এর মধ্যেই অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়া শুরু করা হয়, আরও ইতিমধ্যেই কিছু কিছু হয়ে গেছে, অনেক স্কুলেই কিন্তু পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়ে গেছে এবং অনেক স্কুল আগে থেকেই রয়েছে। যদি এই স্কুলগুলিও সেই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের মধ্যে চলে আসে, অর্থাৎ সেই প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু তার সরাসরি লাভ হবে কিন্তু 2022 টেট পাসের জন্য। তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট। আশা করি ভিডিওটি ভালো লাগবে। থ্যাংক ইউ সকল।